ফেরেশতাদেরকে বলতেছে ওয়াইজ ক্বালা রাব্বুকা, রব বলতেছে আমি আমার প্রতিনিধি, জাইলুন ফিল আরদি খলিফা, এর একটা টিস্যু থাকলে আমি আমার জমিনে প্রতিনিধি বানাইতে চাই। ক্বালু, ফেরেশতারা বলতেছে আতাজআলু ফিহা, জমিনে এমন প্রতিনিধিকে আপনি বানাইতে চান ভাই ইউফসিদু ফিহা, যারা জমিনে ফ্যাসাদ করবে। আপনি এমন প্রতিনিধি বানাবেন তারা তো ঝগড়াঝাটি করবে, আকাম কুকাম করবে, খারাপ কিছু করবে। আকাম কুকাম আপনার হচ্ছে এমন কোনো কিছু আছেই যে করি না আমরা, এমন কোনো কিছু আছে যে আমরা করি না। তবে আজকে মানুষ হিসেবে পরিচয় দিতেই তো লজ্জা লাগে। মাগুরাতে ঘটনা ঘটলো না হুজুর কালকে? আসিয়া, আজকের আলোচনার আপনার হচ্ছে এটাও একটা টপিক ছিল, সামান্য আলোচনা এটাও করি। মেয়েটাকে আমি মনে করছি যে মিডিয়াতে আসছে, আমি মনে করছি মনে হয় তারা বিধর্মী, কারণ একজন মুসলমান, একজন মুমিন, আমরা তো ভাই অন্তরে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, এতটুকু বলছি না বাবা? তার মানে কি লা ইলাহা ইল্লাল্লাহ বললো তো সে ইসলামে দাখিল হবে। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, কি বলছে ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, ইসলামে দাখিল হইছে, সেই ব্যক্তি কেমনে আপনার হচ্ছে 6 বছরের একটা মেয়েকে, 6 বছর না হুজুর, 7 বছরের একটা মেয়েকে এমন ভাবে আপনার হচ্ছে, আমি নামটা নাই বললাম, এমন ভাবে বিশ্রী ভাবে, যেহেতু অনেকে মুরব্বী আছে, এমন ভাবে তাকে অত্যাচার করতে পারে, অত্যাচার শব্দটাই উল্লেখ করলাম, আর বেশি কিছু না বললাম। আকাম কুকামের আর কি বাকি আছে? ও যে কাজটা করছে শুধুমাত্র ওর এলাকাকে হচ্ছে নষ্ট করে নাই, ও শুধুমাত্র ওর এই দেশটাকে নষ্ট করে নাই, ও শুধুমাত্র এই বাংলাদেশের ইজ্জত নষ্ট করে নাই। আসিয়াকে যে এই কাজটা করছে, আমার এই বোনটাকে যে এইভাবে আপনার হচ্ছে বেইজ্জত করতে পারছে। আপনি একটা তথ্য আমি উঠায় আনছি, আপনাদেরকে একটু শোনাই। ডাক্তার তার নির্যাতনের রিপোর্ট করতে গিয়া সেখানে 2টা শব্দ উল্লেখ করছে, খুব ভালো করে শুনবেন। আপনাদের এই কথাগুলো শোনানোর জন্য ভোর রাতের পর আর ঘুমাই নেই, এই কথাগুলো বানানোর জন্য, আপনাদেরকে শোনানোর জন্য। মিডিয়াতেও আমার ভাই সাজ্জাদ ভাই আসছে, এই মিডিয়াতে আপনার হচ্ছে সারা দেশের মানুষ এটা জানবে ইনশাল্লাহ। সেই কথাগুলা কি? মেয়েটার শরীরে যে ডাক্তার তার পোস্টমর্টেম করছে, কথাগুলো শুনে যান, আপনারা পড়ছেন মিডিয়াতে, কিন্তু আমি আপনার হচ্ছে রিপোর্ট আকারে বলি। সে পেনোথ্রক্স আরটি ARDS, ডিফিউজ সেরেব্রাল এডিমা, এটা হচ্ছে ইংলিশের ডাক্তারদের একটা ভাষা। ডিফিউজ সেরেব্রাল এডিমা তার শরীরে পাওয়া গেছে। এটা কি জিনিস? এই 3টা কন্ডিশন, এই 3টা যে কথা বললাম, এই 3টা হচ্ছে, একটা জ্বর হইলে নাপা খায়, তারপরে নাপা এক্সট্রা খায়, তারপরে নাপা এক্সটেন্ড খায়, তারপরে নাপা রেপিড খায়, আছে না এখন বাইরেছে না? মানে কি জ্বরের মাত্রা অনুযায়ী নরমাল নাপা, তারপরে 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 না হলে তারপরে হাসপাতাল, বাইরেছে না এই সিস্টেম? এই মেয়েটার শরীরে এই 3টা অবস্থা যে পাওয়া গেছে, এই 3টা শরীরের যন্ত্রণা, এমন যন্ত্রণার এই অবস্থা, ডাক্তাররা বলতেছে এই শরীরে, যার শরীরে এরকম অবস্থা পাওয়া যায়, তার এতটা যন্ত্রণা অনুভব করে যে তার মনে হয় তার বুকটা কেউ ধারালো ছুরি দিয়ে ফালাফ ফালাফ করে কাটতেছে। কথা বুঝা যায়? 3টা অবস্থা, একটা অবস্থায় যদি হয়, ডাক্তাররা বলতেছে, আমি বলতেছি না, এই যে এখানে রিপোর্টটা বললাম, যে তার বুকটা কেউ ধারালো ছুরি দিয়া যদি কেউ শরীরটা কাটে কেমন লাগে? আচ্ছা, 2, গভীর সমুদ্রে কাউকে যদি চুবিয়ে রাখা হয়, দেখেন তারাই এই ব্যাখ্যাগুলা নিয়ে আসছে, গভীর সমুদ্রে যদি কাউকে চুবিয়ে রাখা হয় আর সে দম বন্ধ হইয়া ছুরাছুরি করে, কেমন লাগবে তার? এই অবস্থাটা যদি হয় তার এমন লাগে। আর 3য় কন্ডিশন হচ্ছে, মনে হয় মাথার ভেতর কিছু একটা বিস্ফোরিত হইতেছে। কি হইতেছে? বিস্ফোরিত, মানে মাথার ভিতরে কোনো কিছু মনে হচ্ছে যে আগুনের মতন জ্বলতেছে। তীব্র যন্ত্রণার সৃষ্টি হয়, প্রচন্ড যন্ত্রণায় প্যানিক অ্যাটাক করেছিল মেয়েটা, এজন্যই হাসপাতালে বারবার সে কাঁপুনি দিয়ে উঠতেছিল। কি করেছিল? প্যানিক অ্যাটাক। এই কথাগুলো হচ্ছে ডাক্তারদের ভাষা।
আর গতকাল 4 বার তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, আর তার এই উপনাঙ্গ দিয়ে এত পরিমাণ রক্ত বের হইতেছিল যে এই রক্ত বন্ধ করার জন্য মূত্রথলিতে স্টোমা নামক একটা ব্যাগ লাগাইতে ডাক্তাররা বাধ্য হয়েছে। কি লাগাইতে? স্টোমা নামক একটা ব্যাগ লাগাইতে। এটা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছিল না। এই হচ্ছে রিপোর্ট। কালকে আপনার হচ্ছে দুপুর 1টায় সে আপনার হচ্ছে চলে যায়। এখন একটা জিনিস মনে করেন, যে মেয়েটার ওড়না পরার বয়স হয়নি, ও বাবা, আমারও তো ঘরে আপনার হচ্ছে বোন আছে, আমিও 5 বোনের এক ভাই, আপনারও তো আপনার হচ্ছে মেয়ে আছে, আপনারও তো বোন আছে, আপনারও তো স্ত্রী আছে। আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে তো এমন জানোয়ার বানানোর জন্য আমাকে আপনাকে বলা হয়, কি বলে, আমাকে আপনাকে প্রতিনিধি বলছে, ওই কথা ওই যে ওইখানে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। ওই খলিফার সাথে এই কথাটা মিলান। আমার আর আপনার এই কথাটা শোনার পর আজকালকে ফজরের পর থেকে আমার ঘুমাইতে কষ্ট হয়েছে এই লেখাটা পড়ার পর। যদিও আমাদের আপনার হচ্ছে তার মা বলতেছে, মিডিয়াতে আসছে যে আমার মনিকে ব্লেড দিয়ে এমনভাবে কাটছে যে আমার মনির পুরো গলার ভিতরে গা হয়ে গেছে। তার মার কথা, এটা আমি নোট করছি, কোট করে বলতেছি আপনাদেরকে কালের কণ্ঠ থেকে, এটা আমার বানানো কথা না, যে আমার মনির পুরো গলায় গা হয়ে গেছে। যদিও আমাদের যারা হচ্ছে উপদেষ্টা আছে তারা স্ট্যাটাস দিছে যে আমাদের বোন আসিয়ার দর্শনের বিচার সবচেয়ে সর্বোচ্চ বিচার হইতে হবে, এবং পুরো বাংলাদেশের পক্ষ থেকে আসিয়ার কাছে তারা ক্ষমা প্রার্থনা করছে। তো এখন আমরা এই যে খলিফা যে আমাদেরকে আল্লাহ তাআলা বানাইল, আমরা কি মরবো না বাবা? মরবো কি মরবো না? না সারা জীবন এখানে থাকবো? যেই নগ্নতা, এটার কারণটা কি? 2 মিনিটে শেষ করে দিব। এটার কারণটা হচ্ছে আমার আপনার সমাজে এমন ব্যাপকভাবে নগ্নতা, বিশেষ করে যারা এই যুবক শ্রেণী আছে তাদের হাতের মুঠোয় সমস্ত কিছু, এই দেখা যায় তাদের হাতের মুঠোয়। আমরাও তো যুবক, আমাদের হাতের মুঠোয় হচ্ছে বিশ্ব। তুমি যদি আজকে আলোচনার শেষ পয়েন্ট, তুমি যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে চলতে চাও, তোমার এই মোবাইলটাই তোমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে নিয়ে যাবে। তুমি যদি গায়রিল মাগদুবি আলাইহিমের দিকে যেতে চাও, তোমার এই মোবাইলটাই তোমাকে শয়তানের অতল গহ্বরে নিয়ে যাবে। বাবা, মোবাইল যারা ব্যবহার করেন, যারা শুনতেছেন মিডিয়াতে, আসিয়ার এই অবস্থা থেকে আমরা একটা শিক্ষা নেই যে আমাদের সন্তানদেরকে আমরা যে মোবাইল দেই, সেই মোবাইলের ইউজটা তারা কিভাবে করছে এই খবরটা অন্তত আমরা যাতে রাখি। এরকমও অনেক মেয়ে আছে যে বাড়িওয়ালার মেয়ে রাত্রে কোথায় রাত যাচ্ছে তার বাবা সেটা পরোয়া করে না, মোবাইল 2টা 4টা তার হাতে। গ্রামে কম, আপনাদের এখানে কম, আমাদের ঢাকায় আছে। তো শেষ কথা হচ্ছে বাবা, আসিয়াই আমার এই বোন যেটা মারা গেল, আমার এই বোনটাই যাতে সর্বশেষ উদাহরণ হয় আমাদের দেশে। এমনিই তো আমাদের আপনার হচ্ছে দেশের সমস্যার শেষ নাই, আরো যেই পরিস্থিতি সমাজে ধারণ করতেছে, এই পরিস্থিতিতে সামনে কিভাবে যুব সমাজ আমরা তাদেরকে বাঁচাবো, এই উদাহরণ যদি তাদের সামনে সৃষ্টি হয়, এটা নিয়ে আমরা সন্দিহান। তো আমাদের এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আসতে হবে, এবং সেই পথেই শান্তি, সেই পথেই কি মুক্তি। আমরা আজকে এই বয়ান থেকে আমার বোনের কাছে আমরা করজোরে মাপ চাই, তার ফ্যামিলির কাছেও ক্ষমা প্রার্থী। আমি যদিও তার এলাকার না, কেউ না আমার, সে কিন্তু এই যে মুমিন হিসাবে আপনি কি মনে করেন আপনি আমার কেউ না? এই হুজুর আমার কেউ না, এই যে ভদ্রলোক আসছে কেউ না, এই চাচা আমার কেউ না, কেউ, সব আমার আত্মীয়। তুমি যে কেমনে? আরে ভাই, সবই তো আল্লাহর উম্মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আল্লাহর বান্দা। তো কেমনে সে আমার কেউ না? তার এমন এক বন্ধন তার সাথে আমার আছে, সমগ্র সারা জীবন যদি আর নাও আসি, কিন্তু তাকে আমি ভালোবাসি, কারণ সে মুমিন। আসিয়া সে আমার বোন, সে যেখানেই থাকুক, থাকুক না সে মাগুরাতে, আমার বোনের কাছে করজোরে আমরা মাপ চাই। আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান তো বানাই ভাই, তার কাছে আমরা ক্ষমা চাই। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো প্রথমে,
এবং তার উসিলায় তার ফ্যামিলিকে আল্লাহ তুমি তাদের ফ্যামিলিকে সর্বোচ্চ মর্যাদায় তাদেরকে আসীন করো। সকলে বলে আমিন।